নমস্কার। আজকে আমি ওই প্রতিবেদন নিয়ে এসেছি যেই প্রশ্নটা সবার মাথায় আছে কি ওয়েস্ট বেঙ্গল ইলেকশন আগে এখানে কি রাষ্ট্রপতি শাসন লাগবে অ্যান্ড উইথ চেঞ্জ অফ গভর্নর এই প্রশ্নটা আরও ইম্পর্টেন্ট হয়ে গেছে। বাট কালকে যে সুপ্রিম কোর্ট বলল কি ভোট পেছানো কোনো দরকার নেই, যারা পেন্ডিং কেসে আছে ওদেরকে আস্তে আস্তে ক্লিয়ার করা হবে, ভোট টাইমেই হবে আর গভর্নমেন্ট টাইমে তৈরি হবে। সেটাতে কি হচ্ছে, রাষ্ট্রপতি শাসন লাগানো কোনো প্রশ্নই উঠছে না। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আর মোটামুটি ইলেকশন কমিশন এসে এখানে পুরো জিনিসটা বুঝেই গেছে। মোদিজি আসছেন 14 তারিখ শনিবার দিন, 15 তারিখ হচ্ছে রোববার ছুটির দিন, সোমবার কি মঙ্গলবার হতে পারে দিল্লিতে প্রেস কনফারেন্স করে ওরা ভোটের ডেট ডিক্লেয়ার করে দেবে। তাতে কি হবে, কি ভোট ধরুন যদি 17-18 তারিখ মধ্যে ডিক্লেয়ার হয় তাহলে এক মাস গ্যাপ থাকবে, তাহলে 18 এপ্রিল থেকে ভোট করা যাবে। আর ম্যাক্সিমাম এবার 2 দফা থেকে 3 দফাই হবে, ওর থেকে বেশি হবে না। তাহলে ভোট যেটা হবে ওটা আপনার 18 থেকে 30 মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর মে প্রথম 2-3 তারিখ মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, যাতে নতুন যে গভর্নমেন্ট আসবে সে মে মাসে এসে নিজের জায়গাটা নিতে পারবে। সো ম্যাক্সিমাম 2 দফা আর খুব বেশি হলে 3 দফা, ওর থেকে বেশি ভোট হওয়ার কোনো চান্স নেই এখন যা দেখা যাচ্ছে। আর যেটা হচ্ছে, যারা ভোটার লিস্টে কনসিডারেশনে আসেন, যাদের ডিসপুট চলছে ওদের থেকে আস্তে আস্তে ক্লিয়ার করা হচ্ছে। মোটামুটি মনে হচ্ছে 60% লোক ক্লিয়ার হয়ে যাবে, তাও 40% বাদ হবে। 40% যদি বাদ হয় অ্যাপ্রক্স 30 লাখ মতন বাদ হয়ে যাবে। তাহলে আপনার টোটাল বাড়ছে, আগে অলরেডি 65 লাখ বাদ হয়ে গেছে, আর 30 লাখ আরও যদি বাদ হয় 95 লাখ হলো। তার মানে ভুয়ো ভোটার মোটামুটি 1 কোটি বাদ হয়ে গেল। সো এই যে ভুয়ো ভোটার বাদ হয়েছে কি হবে, সেটা লেকিন ভোটের উপর প্রচুর ইম্প্যাক্ট করবে। এটা এখন টাইম বলবে কি রেজাল্ট কি আসবে, বাট ইট ইজ গোয়িং টু ইম্প্যাক্ট অন টোটাল ভোট রেজাল্ট অলসো। সো সেটা খুব ইম্পর্টেন্ট আছে। আর যেটা ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশন যে এসেছিলেন উনি খুব স্ট্রিক্টলি বলেছেন কি ল অ্যান্ড অর্ডার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। ইট ইজ 0% টলারেন্ট পলিসি। কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, কোনো উঁচু পোস্টে কার্যকর্তা যদি পাওয়া যায় কি ও ভুলভাল কাজ করেছে কি কোনোভাবে এসবতে ইনভলভ ছিল, তাকে নিয়ে ওরা ভেরি স্ট্রিক্ট অ্যাকশন নেবে, ইভেন ভোটের পরও নেবে। এইটা উনি খুব ক্লিয়ার করে দিয়েছেন। সো যেটা ইলেকশন কমিশন চাইছে কি ফ্রি ফেয়ার ইলেকশন হোক, যে জায়গায় ইচ্ছা আছে ভোট দিক, তাতে কোনো অসুবিধা নেই, বাট ইট শুড বি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো এটাই জানানোর জন্য আজকে আমি এসেছি কি রাষ্ট্রপতি শাসন লাগু করা কোনো এখানে চান্স নেই, গভর্নর চেঞ্জ হলেও চান্স নেই। আর যদি ভুল করে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি যদি রাষ্ট্রপতি শাসন লাগায়, মার্ক মাই ওয়ার্ড, আপনারা ডায়েরিতে লিখে রাখুন কি বিজেপির যে লসটা হবে এই বছর ইলেকশনে হবে না, কামিং মেনি ইলেকশনে ওদের পাত্তাটাই কেটে যাবে। সো এই ভুল ওরা কোনো দিন করতে চাইবে না, আর যদি করে ফল ভুগবে। সো দেয়ার ইজ নো চান্স অফ রাষ্ট্রপতি শাসন ইন বেঙ্গল। থ্যাংক ইউ। আপনি এই ব্যাপারে কি ভাবেন একটু আমাকে কমেন্টস করে জানান, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।